আজকে এই যে প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের 3 বিধায়কের উপস্থিতি, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ছবি, কিন্তু তারপরেও 4 দশকের আনুগত্য বদলের কি প্রথম ধাপ এটা? এই জল্পনা তো হচ্ছে। না না, একদমই। আসল যে ক্ষমতায় থাকে এবং তার সঙ্গে থাকাই মানুষ পছন্দ করে। এবং দ্বিতীয় কথা, শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা, মুখ্যমন্ত্রী সহ বাকিরা কিন্তু বলেছেন যে যারা বিরোধিতা আছেন তারাও কিন্তু বিধায়কদের তাদের ডাকবেন এবং কাউন্সিলরদেরও ডাকবেন, তাদের প্রাপ্য সম্মান দেবেন। সেটাই কিন্তু হচ্ছে। সে কারণেও হয়তো, এবং কাকলি ঘোষ দস্তিদারকে আমরা দেখেছি কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন এবং তিনি কিন্তু অনেকটা বেসুরো গাইছিলেন, এবং সেই বেসুরো গাওয়ার থেকেই আমরা দেখেছি যে তার আজকেই উপস্থিতি। সুতরাং এটা কিন্তু সুস্থ যে রাজনৈতিক সংস্কৃতি তার পরিচয় বহন করে, এবং যেটা হচ্ছে খুব খারাপ নয়। কিন্তু আমি আবারও বলবো, এই দল বদলটা খুব একটা কাঙ্ক্ষিত নয়। মানে আমি হেরে গেলাম বলে আমি ওই দলে কাজ করতে পারিনি, এই কথাগুলো না বড্ড বেমানান। এবং সেটা আমি জানি না, সেটা এখনো বলেননি, কিন্তু এটা কিন্তু লক্ষণীয়। এই যে যেখানে বিরোধী দলকে যেখানে এতদিন আমন্ত্রণ জানানো হতো না, পূর্বতন সরকার করেনি বহু বিধায়ক বহু কাউন্সিলরদের যারা বিরোধী বলে, সেক্ষেত্রে কিন্তু একটা অন্য জায়গায় এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার করে দেখিয়েছে, যেখানে বিরোধীকে কনফিডেন্সে আনা এবং ওনাদেরকেও, জনপ্রতিনিধি যেহেতু তাদেরও তো কাজ রয়েছে, তাদের কাজগুলোর জায়গাগুলোকেও দেখানো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে কোন কাজগুলো তারা করবে, কোন এবং কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী নেবেন বলেছেন। এটা ভালো, কিন্তু আবারও বলছি যে দল বদলের থেকে যদি তারা ওই দলে থেকে সরকারকে সাহায্য করে সেটা কাঙ্ক্ষিত, কিন্তু দল বদল করার যে রাজনৈতিক সংস্কৃতি এটা কিন্তু বেমানা। কিন্তু যেটা হচ্ছে, এই যে তুমি বলছো প্রশাসনিক বৈঠক, সেখানে বিরোধীদের ভূমিকা রয়েছে। কারণ তুমি দেখো, ব্রিটেনে যে রাজা রানীর যে বিরোধী দল, তাকে বলা হয় হিজ অ্যান্ড হার ম্যাজেস্টিস অপোজিশন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের শুভেন্দু অধিকারী এটা কিন্তু করে দেখাচ্ছেন। তিনি কিন্তু বিরোধী। সুকান্ত বাবু, কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে এই দল বদলের জল্পনা, আমরা যদি একটু আগে যাই তাহলে মুখ্য সচেতক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া, তারপরে তার সমাজ মাধ্যমে অসন্তোষ প্রকাশ, তার নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে জেলা সভাপতি পদ থেকে পদত্যাগ, এইগুলোর জন্য তো এই জল্পনাটা হচ্ছে। একদমই। এবং পরপর ক্রম অনুসারে তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিলেন, কারণ তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া বলেছিলেন যে কবে থেকে তিনি রাজনীতি করেন, মানে যিনি হচ্ছেন আগের মুখ্যমন্ত্রী তার সাথে তার কেমন সম্পর্ক সেটাও তিনি বলেছেন। এবং তারপর কিন্তু তার এই বেসুরে গাইছেন এবং কেন্দ্রীয় নিরাপত্তা তিনি পেয়েছেন। তাতে বলতেই হয় যে তিনি ইভেন কোনো একটা টিভির ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি কিন্তু অগ্নিমিত্রা পলকে পছন্দ করেন, এবং তিনি বহু দিন থেকে পছন্দ করেন, কিন্তু অগ্নিমিত্রা পল সম্পর্কে কিন্তু তিনি সমালোচনা করেছিলেন। তো সুতরাং সেই জায়গা থেকে কোথাও যেন তার যে বিজেপিতে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল হচ্ছে, এবং এটা লক্ষণীয়। কোথাও গিয়ে এতদিন আমি কাজ করতে পারছিলাম না থেকে অন্যভাবে যে আমার বিজেপির নেতা নেত্রীদের পছন্দ, এই ধরনের কথা নতুন শোনা যাচ্ছে। এটা একটা অন্যরকম রাজনৈতিক কৌশল, আর কিছুই নয়।